পুলিশ চলিয়েছে এই যে বাজার ছাড়িয়েছে আমার কথা কইতে কন আমার কথা কইতে কন আমার মা শেষ করে দিয়েছে ওর এরম জানলে তো মার ধরতাম সন্ধ্যার হাততাম হইতাম না রে ভাই ও 2 মিনিট আগে আমি আই আমার এই গেটটা আমার ওই গেটটা আমি বেশি খোলা দেখি না আমি প্রতিদিন যেরকম খোলা দেখি ওই রকম আমি গেটটারে সবসময় তো তালা মারি লক করি একবারে বড় গেটটা খোলা থাকে আমি প্রত্যেকদিন যেরকম কেসি গেটটা খুললে আমার মা হুন্ডা শুনে আমার এই দরজা খুলি দেয় ও আজকে হুন্ডা চালাই আমি ফোনে কথা কইতে আছি আমি ফোনে কথা কইতে কইতে হুন্ডা রাখি গেড়ি লক করি আমি তো জানি আমার মা হুন্ডা আসলে প্রতিদিন আমার দরজা খুলি দেয় ঘর দরজা ভাই 2-3 বাই দিলাম এই দরজা এই গেট কিন্তু সাফাই না ছিল কিন্তু গেটে আমরা কেসি গেট আমি এলে মারি তারা এই সামনে দিক তারা ঢুকে নেয় তারা আমার মনে হয় এই গেটটা আমি মারা দেখছি শোনেন পরে আমি এখানে আই মাকে ডাক দিতে আসি কিরে আমার মা আমি প্রথম ভাবছি হয়তো আমার মনে হয়তো বাথরুমে যাইতে পারে কিরে মা বাথরুমে যাইলে মুখ দিব পরে আমি কি করছি আমার মার বদলা দেখা লাগে না মার এন্দি দেখা যায় মানে মার এন্দি আহামুড়ি দেখা যায় আমি আমার রুমের এন্দি ধরতে হারেন না পরে এইভাবে কুসুটা উল্টে না মানে সাদুটা উল্টে না তখন আমি কি রে আমার রুম তো আমার মা জীবনে আমার রুমে হয় না আরো মা সুন্দর করে বাস করি রে পরে আমি কি করছি মার এন্দি খুব মানে ইয়ে ভাবে চোখ কাছে নিয়ে গ্লাসের লগে যে এই দরজাটা বরাবর খোলা দেখা যায় তখন আমি ভাবছি এরে মা মনে খানাটা না বা খানার ঘরে গেছে আমি খানা ঘরে পরে আমি তাড়াতাড়ি কিছু দরজাটা খুলি আমার তো সন্ধ্যা মানে আমার শরীর ভাবে গেছে কি মা তো আমি আইনছা আবার ভাবি মা তো আমি আইনছা মা তো খানা ঘরে যাইতো তখন আমি কি করলাম এই দরজা তো লক করছি এই দরজা লক করার পরে এই দরজা লক করার গেসি গেট লক করার পরে কেসি গেট খুলে আমি এন্দি যাই আমি মাকে শিক্ষা দিতে আসি কি আমার মা থাকো তো ইয়ে দিব পরে আমি আমার রুমে যাই গে আমার রুমে ইয়া ওই যে স্টেলার মানে এটা দরজা মশাই না আমার এটা উল্টে না মার রুমে আই গে মার আলমারি টালমারি সব টানি না আমার ক্যাশে প্রায় 4.5 লাখ টাকার উপরে ছিল আমার ক্যাশটা সেটি সব খোলা মাকে শিক্ষা দিতে আসি আমি তো হিতে তখন আমি এই মোবাইলটা হাতে ছিল বড় মোবাইলটা হাতে ছিল আমি এমনি ফোন দিয়ে শিক্ষা দিই রে আমার মা নাই রে আমার বাড়ি ডাকাতি হয়েছে তখন এমনি পরে আমার বাগিনারে ফোন দিলাম এরে মা তো নাই ইয়ার মা রে আমি বলাইতে আসি টোকাইতে আসি শিক্ষা দিতে আসি আপনারা আইসেন আমার মারে আমি আর আমরা সব টোকাইতেছি আমার মারে কে দিয়েছি কোন ডাকাইতে দিছে আমার মা কোন ডাকাইতে দিছে আমার কোন ডাকাইতে দিছে কোন মামা কোন মামা আমার মারে মারিয়ে লাইছে আমার মারে মারিয়ে লাইছে আমার নি ফোন দা কি তোরে ফোন দা আমার মামার ভাই কে করব এ ফুলাবান বাড়ি যান এ ফুলাবান বাড়ি যান সব বাড়ি যান এই মুহূর্তে হয়তোবা আমার লাইভ দেখে বা কিছু একটা কোচা থানার পুলিশ অফিসার আসছেন তো কি করে আমার আমার মা রাখতে দেন আপনারা আমার মা আপনি একটা কাজ করেন ভাই আমার মা দেন না ভাই দেন না ভাই আমার বিভিন্ন জায়গায় গাড়ি সিএনজি না আমি কোনো কিছু দেখে নাই কেউ দেখিনি আমরা তার ভাই দেখেছি এই মাত্র সে একা ছিল বাড়ি আমি কথা বলি
আচ্ছা আমি যখন দিয়ে গেছি গেট খোলা ছিল এটা আমাদের সবসময় খোলা থাকে। আমি ঢুকার পরে আমি একটু কথা বলি স্যার। আমি সবসময় ব্রেকিং থেকে রাত্রের সর্বনিম্ন 12টা 11টা 12টা আমি বাড়িতে আসি। আমি আজকে এই দোকানে 10টার দিকে আসছি। আশা করি আমার কাকা, আমি সৌরভ ভাই, আমার জাট্টু ভাই, আমার জাট্টু ভাই মনে, আমরা 4-5 জন লোক এখানে ছিলাম। ছেলে আমরা কথাবার্তা বলি সবসময়। আমরা সবসময় এই টাইমে সকলে মানে দোকান টোকান বন্ধ হয়েছে আমার বাড়িতে। আমি প্রতিদিনের মতো আমি আমার বাড়িতে ঢুকতেছি। স্বাভাবিক স্বাভাবিক আমার গেটটা প্রতিদিন যেভাবে খোলা দেখি আমি এইভাবে, মানে আমার মেন গেটটা, আমাদের পকেট গেটটা আমরা খুলি না, কারণ আমার হুন্ডা আছে, গাড়ি আছে, এগুলো ঢোকার পরে আমরা সবার আগে সবসময় আমরা তালা লক করে দিই। পরে আমি এখানে এই স্বাভাবিক প্রতিদিন যেভাবে গেটটা খোলা ছিল একবার আমি আমার মোটরসাইকেলে ঢুকছি। ঢুকার পরে আমি তালা মারি। প্রত্যেকদিন আমার মা, আমি তালা মারি, আমার হুন্ডাটা কেসি গেট খুলে, কেসি গেটে কিন্তু তালা থাকে না আমাদের, আমি আসার পরে তালা মারা। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমি এই হুন্ডাটা ওই আমার সবসময় মাথায়, আমি যে রুমটাতে ঘুমাই আমার মাথার কিন্তু হুন্ডাটা থাকে। হুন্ডাটা যখন আসে এরপরে স্যার আমি এখানে আসি, মোটরসাইকেলটা রাখলাম। রাখার পরে আমার ফোনে আমি কথা বলতেছি। কথা বলার ফাঁকে আমি দরজাটা 2-3টা বাড়ি দিছি। দেওয়ার পরে কোনো সারা শব্দ না পাইয়া আমি আমার মারা ডাকতেছি, মা ও মা, মা ও মা। মার তো ডাকে লাগে না স্যার, মার ডাকে লাগে না স্যার। মা কথাটা আমার একটু মন দিয়ে শুনুন স্যার। আমি কিন্তু কথা বলতে পারলে ওসি স্যারের ফোন দিলে, স্যার ওসি স্যার এখানে আসে। স্যার আমি আমার মা আমার হুন্ডার আওয়াজ শুনলে আমার মা আমার দরজা খুলে ফেলে স্যার। আমি যখন এই গেটটা এখানে দরজা মোটরসাইকেলটা রাখি, এই গেটটা যখন আসলাম, দরজাটা যখন 2টা বাড়ি দিলাম, আমার মা যখন আওয়াজ হয় না, মা ও মা, মা যখন আসে না, তখন স্যার আমি যে রুমটাতে ঘুমাই আমি ওই রুমটা জানালার কাছে গেছি। যাইয়া দেখি আমার এরকম উল্টাই না স্যার, এরকম উল্টাই না। পরবর্তীতে স্যার আমি মা মাকে ডাকতেছি। পরে আমি আমার মা যে রুমে ঘুমাই, এই রুমে এরকম পর্দা স্যার, লাইট দেওয়ানো আছে, লাইট দেওয়ানো ছিল না, ওই রুমের লাইট দেওয়ানো ছিল। ওইটারে আলোতে হালকা দেখা যায় যে আমার ওই দরজাটা খোলা স্যার। তখন স্যার আমি আমার মা আরো জোরে বলাইতেছি, মা ও মা। তখন আমি একবার ভাবছি হয় আমার মা বাথরুমে, আবার চিন্তা করে কিরে মা বাথরুমে থাকলে তো দরজা খোলা থাকতো। তখন স্যার আমি কি করলাম, আবার ভাবতেছি স্যার আমার মা কোনো আমার খাওয়ার ঘর পাকঘর হইলো পাশে দিক স্যার। আমি আবার স্যার ভাবলাম কোনো আমার মা কোনো পাকঘরে গেল না। পরে আবার চিন্তা করি না, আমার মা তো আমি আসা ছাড়া কখনো পাকঘরে যায় না স্যার। পরবর্তীতে স্যার আমি দরজাটা যখন স্যার খোলা, তখন আমার একটু সন্দেহ হইল। আমি স্যার এই এসি গেটে অলরেডি তালা লক করে দিছি। আমি তো এদিক দিয়ে ঢুকে, আমরা বাইরে না স্যার, আমাদের পাক করে খাওয়াই ঘরে নিয়ে আসি। তখন স্যার আমি কি করলাম, এই তালাটা খুলে আমি ওই দিক দিয়ে আই, দরজা খোলা দিই। দরজা যখন স্যার খোলা, তখন আমি এখান থেকে মা ও মা, মা ও মা, মা ও মা কই গরিব যখন আসি স্যার, মার কোনো সারা শব্দ জন না পাই, তখন স্যার আমি মা মা কই ডাকতে আসি স্যার। আমি আমার রুমে যাইয়া দেখি আমার স্কুল আলমারি দরজা মুছেন না, আমার মার এই আলমারি টালমারি সব খোলা, আমার ওর গয়না যে প্যাকেটটাতে থাকতো ওটা সামনে পড়ে রয়েছে। আমি সাথে সাথে আমার এই ফোনটা হাতে ছিল, আমার জানতো ভাই এমরানটা ফোন, এমরান রে ও এমরান, আমার বাড়িতে তো ডাকাতি হয়েছে, আমার মারও তো পাইতেছি না। ও মা বলো যে আমাদের যত শাহরাস্তি, তারপর হাজিগঞ্জ, আমাদের কুচবিহারের যত পার্টি আছে সব পার্টিতে বলে দিয়ে হাইস বা সিএনজি, প্রত্যেকটা হাইস সিএনজি পুরো এই বাসায় থেকে একটা মহিলা পাওয়া যাচ্ছে না, মহিলা পাওয়া যাচ্ছে না। আমার কথা শুনতেন না স্যার, সবাই আসেন না, সবাই আসেন না, দেখ এই রুমও ব্লাড আছে, এই যে এই রুমও ব্লাড আছে।
সব নিয়ে গেছে মালামাল সব নিয়ে গেছে, স্বর্ণ গয়না যা আছে সবগুলো বাংলা। এখানে আছেন, এখানে মূল ব্লাড ওখানে, মূল ব্লাড তো ওই রুমে নিয়ে আসেন। ভাই সব নিয়ে গেছে। মূল ঘটনাটা এরকম করছে লাস্টে, এই যে এখানে দেখি দেখে মূলত তারা আছে না ভাই, ভাই এই যে এরা কি মূলত এই যে এদিক থেকে মূলত এই যে ভেন্টিলেটরটা আছে না, এই ওইখানে বাইরে একটা সাউন্ড লাগানো আছে। হ্যাঁ, এই যে এখানে পাড়া দিয়া, এই পাড়া দিয়ে ঢুকছে। হ্যাঁ না, ওদিকে পা রাখিনি না, এটি শুরুতে ছিল, শুরুতে ছিল। ওদিকে আসেনি পুলিশ একজন আছে, ফুলবে আলমারি সব বাংলা, ওই যে চাবিটা রাখা আছে না থাকে রে, এমনি থাকে। এটা হাত দিস না, হাত দিস না, এডিনো হাত দিন না, এডিনো এবার খুলতে বলেন, এই রুমের ভিতরে মূল ঘটনা এটা খুলতে বলেন। আমাদের পুলিশ একজন আছে, বলে ডাকবেন। এটার ভিতরে মূল কাহিনী, এটার ভিতরে আরে রে মারে আচ্ছা, ওই পাশের রুম গুলাতে কি এটা গেলাম না। আমি ধরছি, এই যে বেশ হয়তো আমাকে বাড়ির কাছে এই যে এভাবে মেরে ইয়ার ভিতরে রেখে দিছে।
আরে গোড়া দেন কিতেন সহেলার আমাকে পাতার নিচে মেরে সহেলের বাড়ির পেছনে মেরে জবাই করে এই পাতার নিচে ঢুকাই রাখছে। ধরেন 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 আম্মা কিছুক্ষণ আগে বাড়িতে টাকা ঢুকে মাইরা বাড়ির পাশে রেখে গেছে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করুন। আমাদের এখন তদন্তে যাচ্ছে, উনি ঘটনাস্থলে এখন উপস্থিত হয়েছে। সবাই দেখতে আছে। ফেস দেখেন না ভাই, ফেস দেখেন না, ফেস দেখেন না, কেউ মহিলা মানুষ ফেস দেখেন না, হাতটা দেখেন না, সিরিয়াস হলেন হাতটা দেখেন, এই যে হাতটা এখানে, এই যে হাতটা এখানে, হাতটা দেখেন, আরে দেখেন না, সিরিয়াটা ধরে দেখেন না। গাড়ি দুটা গাড়ি দুটা মহিলা রাখবো না, মহিলা পাবো না, আরে মহিলা খাইছো না, ধরেন আসে না, আসে হাসপাতাল নিচ্ছে সোহেলের আম্মাকে ওর বাড়ির পেছনে মেরে জবাই করে মেলে ফেলে রাখছে। সবাই শেয়ার করেন, সবাই শেয়ার করেন, নিয়ে দেখতে হবে তো। কোচবিহার পুলিশ অফিসার তদন্ত আছে, ওনারা নিজে অবস্থা আর আগে পরিষ্কার করেন না, পরিষ্কার করেন না, পরিষ্কার করেন, এই পাটা আগে পরিষ্কার করেন। ওনাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। পোস্টমর্টম বা ডাক্তাররা ওনাকে ডিসিশন দিবে কি হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য। সবাই লাইভটি শেয়ার করেন। আরে রাখতো কেছে, পুলিশ কেছে রাখতো। এই মুহূর্তে থানার ওসি মহোদয় আসছেন, ওরা টিম আসছেন। আসলে মানুষের জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না।
আরে উনি ডেট হয়ে গেছে কোথা আগে। সময় লাগবো। সবাই শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন। এই কুলাঙ্গারদের জন্য সহজে ধরা যায়, এই অমানুষের বাচ্চাদের কুলাঙ্গারদের যেন সহজে আমরা ফাইন্ড আউট করতে পারি, ধরতে পারি। সবাই লাইভটি শেয়ার করে সারা দেশকে সজাগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যেন আমাদের প্রশাসন বা আমরা যারা আছি তারা যেন সবাই যেন এই হত্যাকাণ্ডের এবং ডাকাতির যেন আমরা সঠিক বিচার পাই বা ওদেরকে যেন সঠিকভাবে ইয়ে করা যায়। এখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। সবাই শেয়ার করেন। আমি দুঃখিত, কিছুক্ষণ সময় আমার চাপ খেয়ে মাইকটা বন্ধ হয়ে আছিল। এদের কি হয় তার ও আর গিয়া ও আচ্ছা আচ্ছা। আরে আমরা যান খালা যান বাদ যান। আরে আরে আল্লাহ রে, সবাই লাইভটি শেয়ার করে দেন যেন যেভাবে হোক এই কুলাঙ্গারদের, এই হত্যাকারীদের সঠিকভাবে শাস্তির আওতায় আনা যায় বা সেটা উদ্ধার করা যায়, সেটা বের করা যায় যে কারা এই কুলাঙ্গারের মতো এই ঘটনা ঘটাইছে। উনি অনেক ভালো মানুষ ছিলেন, শাহজাহানের মতো মানুষ হয় না, অনেক ভালো মানুষ ছিলেন। ওনার মতো নেককার বা নামাজি ব্যক্তি শত্রুতামি করে মানুষকে এভাবে জবাই করে দিবে, এটা আমরা কোন দেশে বসবাস করি? আমরা আসলে এখন আর মানুষের কাতারে পড়ি না, আমরা অমানুষের কাতার হয়ে গেছি। এভাবে যদি মানুষকে মেরে ফেলা হয়, একটা হত্যাকাণ্ড। আমি তো কলম ডাকে ঢুকছি রে। এই বাড়িতে এটাই সোহেলদের বাড়ির ফ্রন্ট সাইড। মূলত তারা ফ্রন্ট সাইড দিয়ে ঢুকে নাই, তারা আউটসাইডের বাথরুমের ছোট্ট একটা ভেন্টিলেটর ভেঙে
বাইরের সাইডে একটা মই লাগিয়ে, আমাদের গ্রাম ভাষা অনেক জায়গায় চঙ্গা বলে, ওই মই দিয়ে উঠে ছোট্ট একটা সিঁড়ি দিয়ে মনে হয় যে বড় মানুষ ওদিকে ঢুকতেও পারবে না, হয়তো বা 1.5 ফিট বাই 1 ফিট, 1.5 ফিট বাই 1 ফিট একটা এই বাথরুমের ভেন্টিলেটর ভেঙে তারা এই বাড়িটিতে প্রবেশ করে উনি একা ছিলেন ঘরে, ওনার ছেলে ছিল দোকানে। এমত অবস্থায় ওনাকে একা পেয়ে ঘরের সকল কিছু লুটপাট করে যাওয়াতে এভাবে ওনাকে জবাই করে দিছে। ঘন্টা 1.5-2 ঘন্টা হয়েছে, ওনাকে পাওয়া যাচ্ছিল না। 10টার দিকের ঘটনা। এই মাত্র ওনাকে বাড়ির পিছনে রান্না করার মতো যে এই পাতা থাকে, ওই পাতা দিয়ে পাতার ভিতরে ওনাকে ঢুকাইয়া ওনাকে লুকাইয়া রাখছে। এই মুহূর্তে পাওয়া গেছে, ওনাকে এখন নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে তদন্তের জন্য। নিচে ডাক্তারের কাছে নিচে ছেলেকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে মাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আমি যতটুকু দেখছি না, সমস্যা না, আমি যতটুকু দেখছি যে আসলে মার জন্য ছেলে যে আত্মনাদ, সে আত্মনাদ আমরা দেখছি। আর মূলত আমার যতটুকু মনে হয় ওনাকে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু আসলে উনি মনে হয় না জীবিত আছে। আমার কাছে মনে ওনাকে হত্যা করা হয়েছে। তো আমরা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিই এবং কমেন্ট করি, গভর্নমেন্টকে সাহায্য করি এবং পুলিশের সহায়তায় যেন আমরা ওনার এই কুলাঙ্গার যে হত্যাকারী যারা ছিল তাদেরকে যেন উদ্ধার করে ফাঁসির আওতায় আনতে পারি। আমরা সবাই এক কথায় ফাঁসি চাই। এরকম কুলাঙ্গারদের আগামী 2 দিনের মধ্যে সরকার যেন ওনাকে, ওনার হত্যাকারীদেরকে ফাইন্ড আউট করে ওনাকে ইয়েতে আনা হয়, ফাঁসির কাস্টডিতে ঝুলানো হয়। দেখেন মায়ের জন্য ছেলের কি আত্মনাদ সহেলে। আমি আমার বাংলায় কষ্ট মোবাইল দেখি, বাবা তুই আমার একটা মোবাইল আনিস, বাংলায় মোবাইল আনছি। ও মা তো 2-4 দিনের চালাইছে। আরে ন আমার কাছে যেটা মনে হচ্ছে এই হত্যাকাণ্ডটা পূর্ব পরিকল্পিত এবং সোহেলকে পাহারাতে রেখে বা যে সময়টা সোহেল ঘরে থাকবে না ওই সময়টা টার্গেট করে তারা এই কাজটা করছে। ঘটনাটি ঘটছে মনে হয় সন্ধ্যা 10টার দিকে। সোহেল 11টার দিকে ঘরে এসে এই অবস্থা দেখে। সোহেল এসে মা করে যখন ডাকতেছে আওয়াজ পাচ্ছে না, তখন দেখে মা নাই। পরে আমার কেউ কল দিবেন না এবং মেসেঞ্জারে কল দিবেন না। দয়া করে সবাই যতজন ব্যক্তি এই লাইভটা দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট, সবাই লাইভটি শেয়ার করুন। সবাই সোহেলের বড় সোহাগ ভাইয়ের আম্মা, ইয়ার আম্মা সোহেলের চাচি আসছে। মমিন আঙ্কেলের ওয়াইফ আর কি। মাথা
মায়ের জন্য ছেলের আত্মনাদ, শরীরের অবস্থা খুবই খারাপ। আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করে, সবাই দোয়া করবেন। আর এই হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার আমরা আগামী 24 ঘন্টার মধ্যে যেন দেখতে পাই। তাই সবাই এসে এই লাইভটি শেয়ার করুন এবং এটার বিচার দাবি করুন। আমার লাইভে এই পর্যন্ত 800 লোক আছেন, দয়া করে সবাই লাইভটি শেয়ার করুন প্লিজ, যেন এই কুলাঙ্গারদেরকে যথাযথ অল্প সময়ের মধ্যে ওদেরকে ধরে যেন আমরা, আমাদের একটাই দাবি, ওদেরকে ফাঁসির কাজ করতে হবে জনগণের সম্মুখে। না 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 নিঃশ্বাস টানেন, নিঃশ্বাস টানেন। হ্যালো,